হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল। তাহলে চলুন বন্ধুরা, আমি এখানে কিভাবে ঝিঙে দিয়ে পাতলা ঝোল রেসিপিটি তৈরি করলাম, আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখতে থাকুন। এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, মাথা বলতে একটা মাথার অর্ধেকটা, আর একটা পিস, আর একটা পেটি মাছ, আর তার সঙ্গে নিয়েছি একটা বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি একটা নিয়েছি। তাহলে এখানে আমি এই 4 পিস মাছ দিয়ে কিভাবে পাতলা রেসিপিটা তৈরি করলাম আপনারা দেখলে বুঝতে পারবেন। মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে তেলটা গরম করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার তাহলে দেখুন বন্ধুরা, আমি এখানে কি সবজি দিয়ে তৈরি করছি। এখানে বড় বড় সাইজের দুটো ঝিঙে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু, আর নিয়েছি একটা পটল। সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে মাছ ভাজার পরে যে তেল থেকে গেছিলো তাতে জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিব। আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তারপর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, ঝিঙে আর পটল, একটু লবণ দিয়ে আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখানে ভালো করে সবজিটা আমি কষিয়ে নিব, বলতে জিরের মধ্যে দিয়ে সবজিটা ভালো করে ভেজে নিব। নুন হলুদ দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন বন্ধুরা কিভাবে সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার কড়াই থেকে সবজিগুলো তুলে নিলাম। অন্যদিকে কড়াইতে বলতে সেই কড়াইতে আরও অল্প কিছু সর্ষের তেল নিলাম, তাতে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর এখানে আমি দিব 1 চামচ আদা বাটা। আদাটা যাতে না ছিটকায় সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তাহলে দেখুন বন্ধুরা, পেঁয়াজ মশলা সব একসঙ্গে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকেও সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম জিরে ফোড়ন দিয়ে, ওই সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে দিয়ে ভালো করে আমি এখানে কষাবো। তাহলে আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আর আমি বলি, যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার পুরনো ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে থাকার জন্য। তাহলে দেখুন বন্ধুরা, এবার সবজিগুলো একেবারে ভালো মতো আমার কষানো হয়ে গেছে। দেখলাম একটু লবণ কমে গেছে, তাই এখানে হাফ চামচ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব, লবণটা সবজির মধ্যে ঢুকে যাবে। এরপর এখানে জলটা অ্যাড করে দিলাম। এই রেসিপিতে আমি বেশি জল দিব না, মোটামুটি একটু জল দিব। এখানে একটা বাটির 1.5 বাটি জল দিয়েছি। এবার জলটা দেওয়ার পর একটু ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা কিভাবে পটল আলু আর সবজিটা একেবারে সিদ্ধ হয়ে এসছে। সিদ্ধ হয়ে আসার পর জলটাও টানিয়ে এসছে। এরপর আমি মাছটা অ্যাড করলাম। মাছটাকে দিয়েও আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। তাহলে চলুন বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে
বলবেন যে আজকে রেসিপিটা কেমন হয়েছে। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই। আবার আপনাদের অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা ভালো থাকুন।